গত দুদিনে আমি দুটি ঘাটের ভিডিও আপলোড করেছি। একটি হলো বাগবাজার ঘাট আর দ্বিতীয়টি হলো কুমোরটুলি ঘাট। দুটো ভিডিওই আপনাদের অনেকেরই ভালো লেগেছে। দু একজন মন্তব্য করেছেন যে এই ধরনের ঘাটের ভিডিও তারা আরও দেখতে চান। সেই কারণেই আজকে আমি নিয়ে এলাম আরও একটি ঘাটের ভিডিও। এই ঘাটটির নাম চাঁপাতলা ঘাট। কুমোরটুলি ঘাট থেকে আর একটু নীলতলার দিকে এগিয়ে গেলেই ডান হাতে পড়বে চাঁপাতলা ঘাট। আপনাদের দেখাবো সেই ঘাটটি। এটি হলো চাঁপাতলা ঘাট। আপনারা চাঁপাতলা ঘাটের চাঁদনিটা দেখতে পাচ্ছেন। এখানে একটি বোর্ড লাগানো আছে, দেখুন চাঁপাতলা ঘাট রোটারি ক্লাবের পক্ষ থেকে এই পেতলের বোর্ডটি লাগানো হয়েছে। আমরা আস্তে আস্তে এই চাঁপাতলা ঘাটের চাঁদনির ভেতরে ঢুকবো, তারপর ঘাটটি দেখব। দেখুন ঘাটে এখানে বাঁধানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার বুকে। কিছু মানুষজন বসে আছেন সিঁড়িতে, সামনে গঙ্গা বয়ে যাচ্ছে আর দূরে গঙ্গার ওপরে হাওড়া। দেখুন ঘাটের ধারে গঙ্গাতে ছোট ছোট ঢেউ উঠছে গঙ্গার জলে, আর দূরে দিগন্ত রেখায় হাওড়া শহর দেখতে পাচ্ছেন। আর এই জলের বুকে কচুরিপানা বা শ্যাওলার দলা ভেসে যাচ্ছে। আপনারা দেখছেন ছোট ছোট কচুরিপানার দল বা শ্যাওলার দল গঙ্গার স্রোতের টানে ভেসে যাচ্ছে। ঘাটের একেবারে নিচে সিঁড়িতে দাঁড়িয়ে চাঁপাতলা ঘাটের চাঁদনির দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক মানুষজন এখানে এসেছেন সময় কাটানোর জন্য, গল্প করার জন্য। আর বাঁধানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার বুকে। আপনারা দেখছেন সেই দৃশ্য। প্রতিদিনই এখানে প্রচুর মানুষজন আসেন তাদের সময় কাটানোর জন্য, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য। এই চাঁপাতলা ঘাটের লাগোয়া ঘাটটিও কিন্তু সুন্দর করে বাঁধানো। আপনারা দেখছেন লম্বা টানা সিঁড়ি চলে গেছে গঙ্গার বুকে, ধাপগুলো বেশ বড় বড়। এখানে একটি চাঁদনি মতন রয়েছে। দেখুন এখনো বিকেলবেলায় মানুষজন স্নান করছেন। একটি লঞ্চ যাচ্ছে গঙ্গা দিয়ে। এটি ঠিক যাত্রীবাহী লঞ্চ নয়, এটি মনে হয় জলপথ পরিবহন নিগমের লঞ্চ অথবা ক্যালকাটা পোর্ট ট্রাস্টের লঞ্চ। মাঝে মাঝে এইরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। বিকেলবেলা গঙ্গায় কেউ কেউ স্নানও করেন। আপনারা দেখছেন গঙ্গার ঘাটে প্রচুর মানুষজন বসে আছেন। এখানে সিঁড়ির ধাপগুলো বেশ চওড়া, আগে বলেছি যেটা, আর বেশ লম্বা টানা সিঁড়ি। এটি চাঁপাতলা ঘাটের লাগোয়া ঘাটটি। এখানে একসময় সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল, যার জন্য 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই চাঁপাতলা ঘাটটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তরুণ প্রজন্মের কাছে। এখানে দেখুন 3 জন মানুষ গঙ্গার জলে অর্ধেক শরীর ডুবিয়ে ঘাটের বাঁধানো সিঁড়িতে বসে খুব মজা করছেন। এই ধরনের মজা তারাই করতে পারেন যারা নদীতে বা পুকুরে স্নান করে থাকেন। আপনারা দেখছেন গঙ্গার দৃশ্য। ঘাটটি আপনাদের আবার দেখাচ্ছি। এই ঘাটের গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল, এখন ছবিগুলো বিবর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনাদের ঘাটটি দেখাচ্ছি। অনেক মানুষজন এসেছেন এখানে। এখানে আবার গিটারে কয়েকজন সুর তুলেছেন গানে। চলুন সেই গান শুনে নিই আমরা। যদি মনের অলি গলি ওই কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে যায়। দিয়ে চিঠি তো গেলে গান তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি ওই কেন পালালি, রাতেও
মরিচিকা দেখছি একা একা গিয়েছে বুক উড়ে যাই উড়ে তারা তারা না ও ও ও গঙ্গার ঘাট দেখতে এসে বা গঙ্গার ঘাটের ছবি তুলতে এসে এরকম একদল তরুণের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রাণ চাঞ্চল্যে ভরা একটি গান যে শুনতে পাবো তা সত্যি আমার কল্পনার বাইরে ছিল। এই ধরনের অভিজ্ঞতা আমার একেবারে নতুন, এটা আমার কাছে একটি উপরি প্রাপ্তি। আপনারা যদি এই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে চলে আসতে পারেন এই চাঁপাতলা ঘাটে। এই ঘাটটির অবস্থান হলো কুমোরটুলি ঘাট থেকে নিমতলার দিকে একটু এগোলে ডান হাতে পড়বে চাঁপাতলা ঘাট। এইবারে বলি এই ঘাটটির নাম চাঁপাতলা ঘাট কেন হলো। সত্যি কথা বলতে কি, এই নামকরণের পেছনে কিন্তু কোনো ঐতিহাসিক সত্যতা নেই কোনো গবেষকের গবেষণার ফসল। শুধু লোকমুখে শোনা যায় কোনো এক সময় এই ঘাটের কাছে নাকি একটি বড়সড় চাঁপা গাছ ছিল, সেই জন্য এই ঘাটটির নামকরণ করা হয়েছে চাঁপাতলা ঘাট। যদিও এখন এখানে কোনো চাঁপা গাছ নেই। আর এই গঙ্গার ধার বরাবর কিন্তু রয়েছে চক্র রেলের লাইন, সেই জন্য মাঝে মাঝে এই চক্র রেলে ছুটে চলার দৃশ্য চোখে পড়ে বা তার আওয়াজ কানে আসে। আপনারা দেখছেন সেই দৃশ্য। একজন জানতে চেয়েছেন যে গঙ্গার ধারে কতগুলো ঘাট। সত্যি কথা বলতে কি, গঙ্গার দুই ধারে অর্থাৎ কলকাতার দিকে আর হাওড়ার দিকে যে কত ঘাট আছে তার কোনো সঠিক হিসেব নেই। তার কারণ গত 200 বছরে মাঝে মাঝে যখন গঙ্গার ঘাট গণনা হয়েছে তখন একবার এক এক রকম সংখ্যা পাওয়া গেছে। আমি যদি শুধু গঙ্গার পূর্ব পার অর্থাৎ কলকাতার দিকের অংশে ঘাটের কথা বলি তাহলেও কিন্তু সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তার কারণ গত 200 বছর বা তারও বেশি সময় ধরে ধনী এবং প্রভাব প্রতিপত্তিশালী মানুষেরা নানা সময় নানা ঘাট বানিয়েছেন, কখনো তাদের নিজের নাম যশ প্রতিপত্তি দেখানোর জন্য, কখনো ধর্মীয় ভাবাবেগে বশবর্তী হয়ে, কখনো বা সাধারণ মানুষের কথা ভেবে। ঘাট সাধারণত 4 ধরনের হয়। প্রথম হচ্ছে শবদাহের ঘাট বা শ্মশান ঘাট, দ্বিতীয় হচ্ছে ফেরিঘাট বা যাত্রী পারাপারের ঘাট, তৃতীয় হলো পণ্য পরিবহনের ঘাট, আর চতুর্থ হলো স্নানের ঘাট। বহু মানুষ এই সময় কিন্তু গঙ্গায় স্নান করতেন। তার কারণ যেহেতু সেই সময় লোকের বাড়ি বাড়ি জল সরবরাহের ব্যবস্থা ছিল না, মানুষ জলের জন্য নদীর জল, পুকুরের জল বা দিঘির জল ব্যবহার করত। বহু মানুষ কিন্তু গঙ্গায় স্নান করত সেই সময়। সেই জন্য সেই সমস্ত মানুষের কথা ভেবে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা গঙ্গার ধার দিয়ে প্রচুর স্নানের ঘাট নির্মাণ করেছিলেন। কিন্তু স্নানের ঘাটের সঠিক সংখ্যা না পাওয়ার অন্যতম কারণ হলো এখন আমরা গঙ্গার পাশে যে রাস্তা দিয়ে হাঁটি, একটা সময় গঙ্গা এখান দিয়েই বইত। কালের নিয়মে গঙ্গা পশ্চিম দিকে সরে যাওয়ায় পূর্ব দিকে অর্থাৎ কলকাতার দিকে চড়া পড়ে যায়। তার উপর তৈরি হয় রাস্তা, ঘাট, রেল লাইন প্রভৃতি। গঙ্গা তার নিজের গতিপথ পাল্টানো, গঙ্গার ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ইত্যাদির কারণে বহু সময় বহু ঘাট কিন্তু ভেঙে গেছে। সেখানে নতুন করে ঘাট তৈরি হয়েছে কিংবা একটা ঘাটের সঙ্গে আরেকটা ঘাট জুড়ে গেছে। কখনো বা নতুন ঘাট তৈরির সময় সেই ঘাটের নামও পাল্টে গেছে। এই সমস্ত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যক ঘাটের উল্লেখ পাওয়া যায়। তাই বর্তমান সময়ে সঠিক কটি ঘাট আছে তা বলা কিন্তু সম্ভব নয়, বিশেষ করে নামাঙ্কিত ঘাট। গঙ্গা বা গঙ্গার ঘাটকে আমরা নানা কারণে ব্যবহার করে থাকি, যা আগেই বলেছি। এছাড়াও নানা ধর্মীয় কারণেই কিন্তু আমরা গঙ্গার ঘাট ব্যবহার করে থাকি। নানা পুজো আচ্ছা, ব্রত পালন ছাড়াও মহালয়ার ভোরে তর্পণ করার জন্য অনেকেই কিন্তু ছুটে আসেন গঙ্গার ঘাটে। কারণ গঙ্গার জল যে অতি পবিত্র, এই পবিত্র জল দিয়ে কোনো কাজ করলে তাতে সিদ্ধি লাভ যেমন হবে তেমনই কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। তাই দেখি আমরা মহালয়ার ভোরে অনেকেই তর্পণ করতে ছুটে আসেন এই গঙ্গার ঘাটে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।